নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো ত্রিপুরার পার্ট 2 ব্লগ। এই দেখুন, আমরা এসে গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু আমরা যেখানে যাব অর্থাৎ আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। এদিকে আমার ছোট মেয়ে ট্রেনের মধ্যে তার দুষ্টুমিগুলো দেখুন। গুড মর্নিং গাইস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে ফার্স্ট পার্ট। আজকে আমরা এখান থেকে ত্রিপুরায় নামবো, এখান থেকে পুরো জায়গাটা প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ আমরা গন্তব্যে এসে পৌঁছালাম। অর্থাৎ আমরা গরিবরথ ট্রেন থেকে সবে এসে নামলাম ত্রিপুরার আগরতলা স্টেশনে। এখানকার ভিউটা দেখুন, এটাই হলো আগরতলা স্টেশন। ট্রেন থেকে নামার পর এরপর আমরা অগ্রসর হলাম প্ল্যাটফর্ম ধরে স্টেশনের অভিমুখে। সেখানে রেস্ট রুমে আমাদের বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করবার কথা হয়েছিল। আগরতলা স্টেশনের চারপাশটা দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন করা। এরপর আস্তে আস্তে অগ্রসর হলাম প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে বসার উদ্দেশ্যে। ওখানে সমস্ত লাগেজপত্র রেখে কর্তামশাই বেরিয়ে গেলেন গাড়ি খোঁজে। অর্থাৎ আমরা যে হোটেলে থাকবো সেখানে লাগেজ সহ আমাদের পৌঁছাতে যে গাড়ি বুক করতে হবে সেজন্য। এখানকার ওয়েটিং রুমটা দেখুন ভীষণ সুন্দর। এখানে 7 হর্সের একটা বড় স্ট্যাচু, আর সামনে বারান্দাটা দেখুন খুব সুন্দর। আর স্টেশনের ওপর থেকে দেখুন নিচের পোর্শনটা খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে ওয়েটিং রুমে এসির হাওয়া খেতে খেতে আমার 2 কন্যা তো তাদের নিজেদের দুষ্টুমি নিয়েই অস্থির। আর এই সুন্দর মনোরম পরিবেশের মাঝখানেও একটা ছোট্ট সুন্দর ওয়াল ফ্রেন্ড দেখতে পেলাম, যেখানে গিয়ে আমার ছোট কন্যা একটু ফটোশ্যুটও করে নিল। খুব ভালো আসবে, বাঁশের মতন আছে। চলুন দেখা যাক সেই দৃশ্যটা। সত্যি এখানকার যে রেস্টরুমটা ভীষণ সুন্দর ছিল। 8 থেকে 10খানা বড় বড় সোফা এবং মাঝখানে 2-3খানা সেন্টার টেবিল, এছাড়া 4টে এসি ও গোটা 6 ফ্যান, সবে মিলে একটা সুন্দর পরিবেশ। এছাড়াও আমরা ছাড়া আর 2-1জন স্টাফ তাদের ফ্যামিলি নিয়ে যাতায়াত করছিল। যাই হোক, আমাদের ভ্লগ যদি